ask in two ways. One, they can hand over you a ECG strip. After that, few questions can be asked. That is one format. Second format, ECGs can be asked in OSCE. Okay, ECGs can be asked in OSCE. OSCE means first there will a strip will come like that. After few seconds, you will be allowed few seconds, 30 seconds, 40 seconds, or 1 minute. Then next a set of questions will come. Okay, a clinical pictures, few questions. You have to remember the diagnosis, and accordingly you have to answer. Whatever may be the format of examination, essentially ECG examination contains three parts. One is describing the strip. Okay, you have to describe the strip. Second, you have to make a diagnosis. And three, there may be some follow-up questions. That is the format. Okay, so you have done with the initial basic things. Whatever may be the format, you have to describe three things. Describe the ECG strip. Second, you have to make the diagnosis. Three, some questions will be asked. Those things can be asked by handing over you a ECG strip, or it may be done by OSCE format. Like ECG will be given in a screen. Okay, so I think you have done with the basic things. That means how to know the heart rate, how to know the axis. This basic thing I think you have covered. So just wrap up those things. তুই আমাকে বল, what is the heart rate from this ECG axis? Describe the ECG or make the diagnosis. First, you rate a heart rate. Just give me the number. Achha, 75. How you have reached the diagnosis? 1500 by total number of small boxes. Achha, ঠিক আছে. Axis, chance পাবি. Axis, বল কোনো অসুবিধা নেই। বল অ্যাক্সিস কি? এভিএলটা আবার কি অ্যাক্সিস? অ্যাক্সিস হতে পারে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, নর্মাল অ্যাক্সিস, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, ইনডিটারমিনেট অ্যাক্সিস। চারটে অপশন আছে। হ্যাঁ, অ্যাক্সিস ওকে দেও মনে হয় পারবে। বল হাউ টু ডিটারমাইন অ্যাক্সিস। আরে কই বাত, আরামসে। সো হাউ শুড উই ডিটারমাইন দ্য অ্যাক্সিস? অ্যাক্সিস কিভাবে ডিটারমাইন করি? We will look into two leads, lead 1 AVF or lead 3. Okay, we will look for the architecture of QRS complex, whether the QRS complex predominantly positive. That means তোমার পয়েন্টার আছে নেই? ঠিক আছে, দেখ লিড 1 এ দেখ একটা কিউ অ্যাবসেন্ট, তাই তো? কিউ নেই, একটা পজিটিভ আর আছে। পজিটিভ আর এর পর কোনো এস ওয়েভ নেই, তার মানে টোটাল কমপ্লেক্সটা পজিটিভ। লিড 1 টোটাল কমপ্লেক্সটা পজিটিভ, তাই তো? লিড 1 আমি পেলাম টোটাল কমপ্লেক্সটা কিউআরএস কমপ্লেক্স পজিটিভ, ঠিক আছে? তারপর আমরা কি এলাম? লিড এভিএফ বা লিড ভি3। লিড ভি3 থেকে আমি কি দেখছি, বা এভিএফ এ আমি কি দেখছি? এখানেও দেখ টোটাল কমপ্লেক্সটা নেট পজিটিভ। লিড 3 তে দেখ, মানে কিউ দেখতে পাচ্ছি না, এস দেখতে পাচ্ছি না, যা আছে আর। দ্যাট মিনস নেট কমপ্লেক্স ইজ পজিটিভ। সেম ফর এভিএফ, তাই তো? তাহলে আমার এখানেও পজিটিভ। যদি আমার একটা ভেক্টরকে সবকটাই পজিটিভ হতে হয়, তাহলে আমাকে মাঝ দিয়ে যেতে হবে, তবেই আমি এখানে পারপেন্ডিকুলার ড্র করলেও পজিটিভ পাবো, এখানে পারপেন্ডিকুলার ড্র করলেও পজিটিভ পাবো, এখানে পারপেন্ডিকুলার ড্র করলেও পজিটিভ পাবো। দ্যাট মিনস নর্মাল অ্যাক্সিস, ঠিক আছে? মানে অ্যাক্সিস ডিটারমিনেশন, ঠিক আছে?
নর্মাল অ্যাক্সিস। ওকে, আচ্ছা এবার তুই আমাকে বল এই ইসিজি স্ট্রিপটা ডেসক্রাইব কর, জোরে বল, শুনতে পাচ্ছি না। অ্যাক্সিস, ওকে। আচ্ছা, লুক ইনটু দ্য কিওয়ার্ডস কমপ্লেক্স অফ লিড 1। ঠিক আছে, লিড 1 এ কি পাচ্ছি? লিড 1 এ দেয়ার ইজ নো কিউ ওয়েভ, তার মানে আফটার পি ওয়েভ ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশন ইজ কল্ড কিউ। ওকে, সো দেয়ার ইজ নো কিউ ওয়েভ। আমি কমপ্লেক্সটাকে ড্র করলাম, ঠিক আছে। এখানে মনে কর মাই কিউ ওয়েভটা আছে, সেখানে -1 মানে একটা স্মল বক্স ডিপ্রেশন হয়েছে। আর ওয়েভটা বেশ বড়, মানে প্লাস হয়তো 10 ধরে নে, 10 স্মল বক্স উপরে গেছে। এস ওয়েভটা নিচের দিকে নেমেছে, -5 হয়েছে, 5টা স্মল বক্সেস কভার করেছে। তাহলে কি হলো? +10 -6, তার মানে +4, দ্যাট মিন্স নেট কমপ্লেক্স ইজ পজিটিভ। বোঝা গেল? নেট কিওয়ার্ডস কমপ্লেক্স পজিটিভ মানে আমি ভ্যালুগুলোকে যোগ করব। কিউ যদি 1 স্মল বক্স হয় তাহলে -1, এস যদি 5টা স্মল বক্সেস হয় -5, যদি আর 10টা স্মল বক্সেস হয় তাহলে +10। টোটালটাকে আমি অ্যাড করলাম, দিয়ে দেখলাম আমার কমপ্লেক্সটা কিরকম আছে। ওকে, বুঝতে পারলি? নেট পজিটিভ কিওয়ার্ডস কমপ্লেক্স মানে পরিষ্কার? আচ্ছা, একই জিনিস দেখ এভিএফ দেখ বা ভি3 দেখ, সেখানেও নেট পজিটিভ, তাই তো? এবার আমি আইনথোভেন ট্রায়াঙ্গেলটা ড্র করলাম। আইনথোভেন ট্রায়াঙ্গেলে আমি দেখলাম লিড 1 এ নেট কিওয়ার্ডস কমপ্লেক্স পজিটিভ, এভিএফ বা ভি3 তেও নেট কিওয়ার্ডস কমপ্লেক্স পজিটিভ। যদি দুটো অ্যাক্সিসেই আমাকে পজিটিভ হতে হয় তাহলে আমার পারপেন্ডিকুলার টানতে হবে কোনো পয়েন্ট থেকে, তাহলে পজিটিভ হবে একমাত্র মাঝে থাকলে। এটা সিম্পল রুল অফ ভেক্টর অ্যাডিশন। ঠিক আছে, আমরা 11-12 যে ভেক্টর ক্যালকুলেশন করতাম তার ফর্মুলা। ওকে, এবার মনে কর যদি এই জায়গাটা তোরা দেখতে পাচ্ছিস। আচ্ছা, এবার মনে কর আমি নেট পজিটিভ নেট নেগেটিভ কিভাবে বলছি, বুঝতে পারলি? আচ্ছা, মনে করো এই সিম্পল একই জিনিস, আমার লিড 1 এ এইরকম একটা কমপ্লেক্স পেয়েছি, মানে আমি পজিটিভ কমপ্লেক্স পেয়েছি। এভিএফ এ আমি একটা নেগেটিভ কমপ্লেক্স পেয়েছি, স্মল আর ফলোড বাই লার্জ এস। ঠিক আছে, আবার আমি ভেক্টর অ্যাডিশন মারলাম, উপরে +1 নিচে -10, দেখতে পাচ্ছিস? তার মানে কি হলো? এখানে হলো নেট নেগেটিভ কিউআরএস কমপ্লেক্স। তাহলে আমার অ্যাক্সিস কোন দিকে হবে? হ্যাঁ, তখন হবে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। কিরকম ভাবে? মানে দেখ, আমার অ্যাক্সিসটা এইরকম দিকে যাবে। কেন? এইরকম যদি আমার অ্যাক্সিসটা যায় তাহলে এখান থেকে আমি যদি পারপেন্ডিকুলার টানি পজিটিভ পাবো, কিন্তু এখান থেকে আমি এভিএফ এর কোনো পারপেন্ডিকুলার টানতেই পারছি না। পারপেন্ডিকুলার টানতে হলে আমাকে ব্যাকে বাড়াতে হবে, তার উপরে আমি পারপেন্ডিকুলার টানতে পারবো, তার মানে এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারলি? বোঝা গেল? তার মানে কি হলো? যদি 1 এ পজিটিভ হয়, এভিএফ বা 3 তে নেগেটিভ হয়, দ্যাট মিন্স অ্যাক্সিসটা যেন লেফট সাইডে টেনে নিয়েছে, তাই তো? অ্যাক্সিসটা লেফট সাইডে টেনে নিয়েছে, দ্যাট ইজ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। পরিষ্কার? আচ্ছা, বুঝতে পারলি নেট নেগেটিভ কমপ্লেক্স মানে কি, নেট পজিটিভ কমপ্লেক্স মানে কি? আচ্ছা, এরপর মনে কর আবার আমি একটা কমপ্লেক্স ড্র করছি, এভিএফ এ পজিটিভ নেট পজিটিভ, তার মানে স্মল কিউ লার্জ আর স্মল এস এরকম একটা কমপ্লেক্স আছে। ঠিক আছে, আর লিড 1 এ নেট নেগেটিভ কমপ্লেক্স আছে, তার মানে স্মল আর লার্জ এস এরকম কমপ্লেক্স পেয়েছে। তাহলে অ্যাক্সিস কোন দিকে হবে? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হবে। কেন?
আমি এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি পজিটিভ হবে, আমি এইটার উপর পারপেন্ডিকুলার ড্র করতেই পারবো না, 1 কে ব্যাকে এক্সটেন্ড করলে তবে আমি পারপেন্ডিকুলার ড্র করতে পারবো। ঠিক আছে, তার মানে কি হলো, অ্যাক্সিসটা মুভ করে গেল টুয়ার্ডস রাইট, এই সাইডে। ওকে, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। পরিষ্কার? আচ্ছা, এবার মনে কর লিড 1 এর নেগেটিভ কমপ্লেক্স, লিড AVF এর নেগেটিভ কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে আমার অ্যাক্সিস কোন দিকে হবে? এক্সট্রিম অ্যাক্সিস। কেন? এখান থেকে আমি কোথাও ড্র করতে পারছি না, ব্যাক ট্র্যাক করলাম, এতে পজিটিভ তখন ড্র করতে পারবো, একেও ব্যাক ট্র্যাক করলাম তখন ড্র করতে পারবো। তার মানে এক্সট্রিম অ্যাক্সিস। ঠিক আছে, অ্যাক্সিস মোটামুটি পারা যাবে। অ্যাক্সিসের প্রচুর ফর্মুলা আছে, বিভিন্ন মেথডসে করা হয়, আমরা সবচেয়ে সহজটা দেখালাম, 1 AVF, যেটা প্র্যাকটিক্যালি সবসময় করবি। ঠিক আছে, অ্যাক্সিস, রেড অ্যাক্সিস। আচ্ছা, এরপরে ইসিজি স্ট্রিপটা ডেসক্রাইব করতে পারবি? আচ্ছা, আমি একটা ফরম্যাট বলে দিচ্ছি, এই ফরম্যাটে তোরা সবকটাকে ডেসক্রিপশন দিবি। ঠিক আছে স্যার, দিস ইজ এ স্ট্যান্ডার্ড 12 lead ECG of Mr. X, heart rate of 75 beats per minute, regular sinus rhythm, axis normal, POF morphology appears to be normal, POF duration appears to be normal, PR interval appears to be normal, QRS complex morphologically normal, and QRS duration is also normal. ST segment normal, POF is positive in most of the leads, QT duration is normal. ঠিক আছে, এই গোটা ডেসক্রিপশনটা তো থাকবে, মানে শুরু থেকে শেষ অবধি এই ডেসক্রিপশনটা থাকবে। এর মধ্যে যেখানে যেখানে তোরা প্যাথোলজি পাবি সেখানে সেখানে তোরা নরমালের জায়গায় প্যাথোলজিটা মেনশন করবি। ওকে, এই ফরম্যাটে সবসময় ডেসক্রিপশন করতে হবে। আচ্ছা, এবার আমাকে একবার খাতা না দেখে এই ফরম্যাটে ডেসক্রিপশন দে। This is the standard 12 lead ECG. Where the P-wave is normal, QRS complex is normal, PR interval normal, ST segment normal, and T-wave is positive in all leads. আচ্ছা, তো পাশের জনটা কিছু বাদ গেছে ও, নাহলে আবার রিপিট কর। অ্যাক্সিস অ্যাক্সিস না, এবার এক এক করে মানে ধরে শুরু কর। ফার্স্ট কমপ্লেক্স ইজ পি ওয়েভ ডিউরেশন অ্যান্ড মরফোলজি ইজ নর্মাল, PR interval normal, QRS morphology appears to be normal. Okay, QRS duration normal, ST segment normal, T wave is positive in all leads, QT duration is normal. ঠিক আছে, এতে আমার ডেসক্রিপশনটা কমপ্লিট হলো। ওকে, ঠিক আছে। So what is the interpretation? So this is a normal ECG. Okay, মানে ECG টা নরমাল, এসেনশিয়ালি কোনো প্যাথোলজি নেই। ঠিক আছে, আচ্ছা, যদি নরমাল ECG দেওয়া হয় তার কোয়েশ্চেন কি হবে? তার কোয়েশ্চেন হবে
পি ওয়েভের ডিউরেশন কত, পি ওয়েভের লেন্থ কত বলতে পারবি? দাঁড়া প্রথমে জাস্ট পি ওয়েভের ডিউরেশন আর পি ওয়েভের অ্যামপ্লিটিউড এই দুটো বল। মানে নট মোর দ্যান 2.5 ইনটু 2.5, ঠিক আছে? আচ্ছা, পি ওয়েভ ইজ আইডেন্টিফাইড ইন হুইচ লিড? P wave is identified in which lead? V1. Okay. Always, if you have confusion which one is P wave or which is not P wave, always try to identify P wave in lead V1. Why? Because P wave has a characteristic bifid pattern in case of V1. Okay, so P wave is identified in lead V1. P wave is measured in lead 2. P wave is measured in lead 2. Whatever figures you have told, those holds true only for lead 2, because that every wave in a ECG strip has its own axis. Axis of P wave usually coincide with lead 2. That's why P waves amplitude, these things, they are maximum in lead 2. তাই এই যে কাট অফটা বললো 2 not more than 2.5 into 2.5, that is true only for lead 2, ঠিক আছে? আচ্ছা, নর্মাল ইসিজি থাকলে পি ওয়েভের মরফোলজি এই ভ্যালুসগুলো জিজ্ঞেস করলো, তারপর এর কিছু ভ্যারিয়েশন জিজ্ঞেস করতে পারে, পিআর ইন্টারভ্যাল জিজ্ঞেস করতে পারে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেগমেন্ট অ্যান্ড ইন্টারভ্যাল? কোনটা বড়? ইন্টারভ্যালটা বড়। ইন্টারভ্যালে কি হয়, যেই পিআর পিটাকে ঢুকে যাবে, আর পিআর সেগমেন্টটা হচ্ছে মাঝের এরিয়াটা। পি ওয়েভের অ্যামপ্লিটিউড অ্যান্ড ডিউরেশন, অ্যামপ্লিটিউড মানে উপরে কতটা উঠলো, দ্যাট ইজ অ্যামপ্লিটিউড, আর উইডথ মানে হচ্ছে ডিউরেশন। 2.5 ইন্টু 2.5 স্মল বক্সেসের থেকে কম হবে, ঠিক আছে? তার থেকে যদি লম্বা হয় টল পি, যদি তার থেকে ওয়াইড হয় ওয়াইড পি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসছে পিআর ইন্টারভ্যাল। পিআর ইন্টারভ্যাল থেকে তোদের খুব বেশি কিছু লাগে না, পিআর প্রলংগেশন হয় ইন কেস অফ ফার্স্ট ডিগ্রি এবি ব্লক, ঠিক আছে? আর পিআর ইন্টারভ্যাল শর্টেন্ড হয় কোন কেসে? পরে পড়বি, ডাব্লিউপিডব্লিউ সিনড্রোম বলে পড়াবো, ওই সব ক্ষেত্রে পিআর ইন্টারভ্যালটা শর্টেন্ড হয়, ঠিক আছে? তারপর হচ্ছে কিউ ওয়েভ, আর প্রতিটা ওয়েভের একটা ডেফিনেশন আছে, ঠিক আছে? কিউ ওয়েভের ডেফিনেশন হচ্ছে ফার্স্ট নেগেটিভ রিফ্লেকশন দ্যাট কামস আফটার পি ওয়েভ ইজ কল্ড কিউ, বা ফার্স্ট নেগেটিভ রিফ্লেকশন আফটার পি, ঠিক আছে? তাকে আমরা কিউ বলছি। যদি ফার্স্ট রিফ্লেকশন নেগেটিভ না হয়, পজিটিভ হয়, তাহলে সেটা আর হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আর? ফার্স্ট পজিটিভ রিফ্লেকশন আফটার পি ওয়েভ ইজ কল্ড আর, ঠিক আছে? এস ওয়েভের ডেফিনেশন কি? ফার্স্ট নেগেটিভ রিফ্লেকশন দ্যাট কামস আফটার আর ইজ এস, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তারপর এসটি সেগমেন্টে মানে মেজারমেন্টের থেকেও তার যে ডেসক্রিপশন, এলিভেশন আছে, যে পয়েন্ট কোনটা, যে পয়েন্ট এলিভেশন, সেটা কি রকম ভাবে এলিভেশন হচ্ছে, এই জিনিসগুলো আছে। তারপর টি ওয়েভ সব জায়গায় পজিটিভ, এক্সেপ্ট এভিআর কে আমরা ডিরেকশনের জন্য দেখি না, ঠিক আছে? আমরা যখন বলছি ইন অল লিডস, আমরা কখনো এভিআর কে কনসিডার করছি না, কারণ এভিআর একটা এক্সট্রিম সাইড থেকে দেখে যে এদিকে কোনো লিড ফেসড নয়, ঠিক আছে? আমরা বাকি সমস্ত লিডে টি ওয়েভ পজিটিভ হয়, ওকে? এভিআর এর জন্য কোনো রুল নেই।
নেগেটিভ টি ওয়েভ ইজ সিগনিফিক্যান্ট, মানে টি ওয়েভের নেচারটা এরকম যে যেই জায়গায় একটা ইসচেমিয়া হবে সেই জায়গা থেকে টি ওয়েভটা সরে যাওয়ার চেষ্টা করবে, তার উল্টো দিকে ভাগবে। মানে একটা বাড়িতে আগুন লাগলে সবাই যেমন পালিয়ে যায়, সেরকম হচ্ছে ব্যাপারটা। যেই এরিয়াতে ইসচেমিয়া হবে, যেই ক্যামেরাটা সেই এরিয়াটাকে দেখছে তার থেকে টি ওয়েভটা সরে যাবে, দূরের দিকে সরে যাবে, তার মানে সেই লিডে টি ওয়েভটা নেগেটিভ হবে। ঠিক আছে, মানে আমাদের ইসিজির যে এতগুলো লিড আছে, এইগুলো একটা ক্রিকেট মাঠে ক্যামেরার মতো। ক্যামেরা যেমন একটা জায়গায় বসানো নেই, বিভিন্ন অ্যাঙ্গেলে বসানো আছে, সেরকম আমার হাতেরও বিভিন্ন অ্যাসপেক্টে ক্যামেরা বসানো আছে, প্রত্যেকটা হচ্ছে এক একটা লিড। ঠিক আছে, এবার যেই লিডের ওভারলাইন মায়োকার্ডিয়ামে ইনফ্রাকশন হবে সেই দিক থেকে টি ওয়েভটা সরে যাবে। তার মানে মনে কর এই দিকে ক্যামেরা লাগানো আছে, এই পাশের ক্যামেরাটার সামনে যে মায়োকার্ডিয়ামটা পড়ছে সেখানে ইসচেমিয়া হয়েছে, এ দেখতে পাবে টি ওয়েভটা নেগেটিভ, বাকিরা পজিটিভ দেখবে। ঠিক আছে, টি ওয়েভ বাই ডেফিনেশন পজিটিভ হবে, নেগেটিভ টি ওয়েভ ইজ সিগনিফিক্যান্ট। এইগুলো হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমার বেসিক ইসিজি ডেসক্রিপশন কিভাবে করবো বোঝা গেল? আচ্ছা, এবার এখানে কি হয়, আমরা একটা অনেক জিনিস আমরা সিম্পলিস্টিক রিজনে খুব সহজ করে বলছি। ইসচেমিয়া ইনফ্রাকশন নেভার শুড বি ডিসকাসড অ্যাজ এ সিঙ্গেল এন্টিটি, মানে গোটা ওয়ালকে ধরে তার সঙ্গে পাশাপাশি লিডকে ধরে দেখতে হবে, কারণ এর মধ্যে প্রচুর ফ্যালাসি আছে। আমার হার্টের সামনে একটা লাংস আছে, তার সামনে একটা চেস্ট ওয়াল আছে, তার বাইরে আমি ক্যামেরাটা বসিয়েছি, তার মানে এতগুলো ইম্পিডেন্স আছে, তার মধ্যে পেশেন্ট নড়ছে, লিড প্লেসমেন্টে গড়বড় আছে, অনেক জিনিসের জন্য কিছু কিছু এ হয়। খুব ছোট এরিয়ায় হয় না, পাশাপাশি অনেকগুলো ক্যামেরা আছে, সবাই পাশাপাশি দুটো ক্যামেরা যদি দেখতে পায় সে সিগনিফিকেন্ট। সিঙ্গেল লিডের ফাইন্ডিংস ইসিজির জন্য, স্পেশালি ইসচেমিয়া ইনফ্রাকশনের জন্য সিগনিফিকেন্ট হয়। ওকে, আচ্ছা, এবার তুই এটাকে ডেসক্রাইব কর। ডেসক্রাইব দ্য ইসিজি। হার্ট রেট 75 বিটস পার মিনিট রেগুলার। ঠিক আছে, তারপর বলবি সাইনাস রিদম। হ্যাঁ, তারপর বলবি অ্যাক্সিস লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। কেন বললো রে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কেন বললো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন? দেখ, এত নোট নেওয়ার কিছু নেই, খুব সিম্পল জিনিস, মাথায় ঢোকা, খাতায় লিখে কোনো লাভ নেই। এভিএফ নেগেটিভে আছে, হ্যাঁ, লিড 1 পজিটিভ। ওকে, এভিএফ এ নেগেটিভ, লিড 1 পজিটিভ, দ্যাট মিন্স লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ডেসক্রিপশনটা কমপ্লিট কর। তোদের হাইপারট্রফির ক্লাসগুলো হয়েছে? বল। হ্যাঁ, প্রি পালমোনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাইটাল স্টেনোসিসে যাস না, একদম প্রি মাইট্রেটে থাক। ওকে, আচ্ছা ঠিক আছে। পি ওয়েভ মরফোলজি, বাইফিট পি ওয়েভ, অ্যাম্পলিটিউড ইজ নট ইনক্রিজড বাট ডিউরেশন ইজ ইনক্রিজড। তারপরে বাকিটা কমপ্লিট কর। হ্যাঁ, নর্মাল। QRS morphology, moral appears to be normal. QRS duration appears to be normal. ST segment appears to be normal. T wave is normal in most of the leads. অত ভেতরে ঢুকিস না, মানে ঠিক আছে। For UG teaching, most of the cases have single diagnosis. Okay, always focus on most obvious thing. Otherwise, if a real life ECG is given, always there will be multiple pathology. You will be lost in the different things. Always try to observe what is the most obvious thing, and rest of the things say it is a normal. Then make your diagnosis according to the most obvious finding. ঠিক আছে,
So what is the diagnosis? Diagnosis? দেখ সব টপিকস হয়ে গেছে বলে এগিয়ে যাচ্ছিস, একটা অ্যাক্সিস ডেফিনিশন ভুল হচ্ছে, তাহলে তো কোনো কিছু হচ্ছে না। ঠিক আছে, এরকম শেষ করে লাভ নেই, বুঝে বুঝে পড়। আচ্ছা, পি ওয়েভ কোন জিনিসের ফেনোমেনন? অ্যাট্রিয়াল ফেনোমেনন না ভেন্ট্রিকুলার ফেনোমেনন? অ্যাট্রিয়াল ফেনোমেনন। আচ্ছা, অ্যাট্রিয়াল হাইপারট্রফির মধ্যে যদি আমি পি মাইট্রেট পাই, তাহলে কোন অ্যাট্রিয়ামটার হাইপারট্রফি? Left atrial hypertrophy. Sir, my diagnosis is left atrial hypertrophy since there is P mitral is observed in this ECG. Okay. তার মানে আমার ডেসক্রিপশন হলো, ডায়াগনোসিস হলো। তারপর কোয়েশ্চেনে জিজ্ঞেস করবে what are the causes of P mitral or what are the causes of left atrial hypertrophy, তখন তুই মাইট্রাল স্টেনোসিস একটা, আরো প্রচুর আছে, ঠিক আছে, টুক 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 করে সেগুলো বলবি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দাঁড়া, নে তুই ডেসক্রাইব কর, ডেসক্রাইব দ্য ECG। This is the standard ECG হ্যাঁ, of heart rate of 75 beats per minute. 75 না, ভালো করে ক্যালকুলেট কর। সাইনাস রিদম, সাইনাস রিদম রেগুলার না, হার্ট রেট ইজ 100 বিটস পার মিনিট রেগুলার, সাইনাস রিদম। তারপর সাইনাস রিদম রেগুলার বলে কিছু হয় না, হার্ট রেট রেগুলার হয়, ইরেগুলার হয়, রেগুলারলি রেগুলার, এই ইরেগুলারলি ইরেগুলার সব কিছু হয়। ঠিক আছে, হ্যাঁ। অ্যাক্সিস লিড ওয়ানে কি আছে? পজিটিভ, এভিএভিও পজিটিভ, সো নর্মাল অ্যাক্সিস, নর্মাল অ্যাক্সিস। তারপর পি ওয়েভ, যে কোনো ওয়েভ যখন দেখবি অ্যামপ্লিটিউড দেখবি আর উইডথ দেখবি, মানে ডিউরেশন নর্মাল আছে কিন্তু অ্যামপ্লিটিউডটা লাগছে দেখে বেশি। ঠিক আছে, আমরা হাতে দিচ্ছি না স্ট্রিপ, তাহলে তুই কাউন্ট করে বলতে পারতিস এটা দেখে মনে হচ্ছে তোর টল আছে। ওকে, অ্যামপ্লিটিউড ইজ ইনক্রিজড, পি ওয়েভ ডিউরেশন ইজ নর্মাল। আই থিঙ্ক স্যার দিস ইজ এ কেস অফ পি পালমোনারি। তারপর বাকি ডেসক্রিপশনটা কমপ্লিট কর। পিআর, পি এর পর পিআর, নর্মাল 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 সব নর্মাল। কি বলেছি তোদের সিঙ্গেল প্যাথোলজি, তোরা পেয়ে গেছিস প্যাথোলজি কি, বাকিটাকে নর্মাল বলে শেষ কর, দিয়ে ওর উপরে চলে আয়। হ্যাঁ, কিউআরএস মরফোলজি নর্মাল, কিউআরএস ডিউরেশন ইজ নর্মাল, মানে ন্যারো কিউআরএস কমপ্লেক্স, এসটি সেগমেন্ট নর্মাল, টি ওয়েভ নর্মাল, এসটি কিউটি ইন্টারভেল নর্মাল। আচ্ছা, সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? পি পালমোনারি ইজ এ ফাইন্ডিং, ডায়াগনোসিস কি? রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। ঠিক আছে, আচ্ছা তুই ওকে দে এবার পাশের জনকে। সাইনাস, আচ্ছা একবার দে আমাকে। ও জিজ্ঞেস করলো যেটা হোয়াট ইজ দ্য মিনিং অফ সাইনাস রিদম। সাইনাস রিদম মানেটা কি? সাইনাস রিদম মানে আমার যে মধ্যে যে আমার কমপ্লেক্সটা আছে, আমার সাইনাস রিদম মানে কি? সাইনাস রিদম মানে আমার যে বিটটা জেনারেট হচ্ছে, বিটটা জেনারেট হচ্ছে এসএ নোড থেকে। ঠিক আছে, আচ্ছা এই রিদমটা নর্মাল কন্ডাকশন সিস্টেম দিয়ে যেভাবে ট্রান্সমিট হওয়ার সেভাবেই ট্রান্সমিট হচ্ছে, বাইপাস টাইপাস কিছু করছে না, বা এসএ নোডকে এভি নোড সারমাউন্ট করছে না। এই জিনিসগুলোকে আমরা বলি সাইনাস রিদম। ঠিক আছে, সাইনাস রিদম মানে আমার চেম্বার হাইপারট্রফি হবে না, এইগুলো নয়। তাহলে আমার সাইনাস রিদমের বৈশিষ্ট্য কি হবে? সাইনাস রিদমের তার মানে কি হলো, কিউআরএস কমপ্লেক্সের আগে সবসময় পি ওয়েভ থাকবে, মানে কোনো কিছু পি ওয়েভ নেই, হঠাৎ করে একটা কিউআরএস কমপ্লেক্স তৈরি হয়ে গেল, সেটা নন সাইনাস। ঠিক আছে, মাঝে মাঝে পি ওয়েভ কন্ডাক্টেড হচ্ছে না, দ্যাট মিনস পি ওয়েভ আছে কিন্তু পি ওয়েভ ইজ নট ফলোড বাই আ কিউআরএস কমপ্লেক্স, আবার পি ওয়েভের পর একটা পি ওয়েভ চলে আসছে, দ্যাট ইজ নট সাইনাস রিদম।
কোথাও কোনো পি ওয়েভ নেই, একটা কিউআরএস কমপ্লেক্স চলে এলো, সেটা সাইনাস রিদম নয়। একটা পি ওয়েভ এলো, তারপর কিউআরএস এলো না, একটা পজ দিয়ে আবার পি ওয়েভ এলো, দ্যাট মিনস দ্যাট ইজ নট সাইনাস রিদম। ঠিক আছে? আবার মোস্ট অফ দ্য লিডস পি ওয়েভটা নেগেটিভ আসছে, তার মানেও পি ওয়েভটার অরিজিন হচ্ছে আমার এসএ নোড নয়, নিচের দিক থেকে আমার হচ্ছে পি ওয়েভটা অরিজিন করছে, সেটাও সাইনাস নয়। ঠিক আছে? বোঝা গেল? তার মানে তোরা মানেগুলো না বুঝলে না, মানে এই শুধু পড়েই যাবি, দিয়ে কোনো রিটেনশন হবে না, ওই জন্য মানেটা বুঝতে হবে। কি বলছিস বল, কোশ্চেনটা কি বলছিলি? হ্যাঁ, আমি তো ওটাই বলছি যে আমার পি ওয়েভের অ্যামপ্লিটিউডটা বড় না ডিউরেশনটা বড়, সেটা সাইনাসের ডিটারমিনেশন নয়। সাইনাসের ডিটারমিনেশন কি বললাম, তাকে অরিজিন নিতে হবে এসএ নোডে, নর্মাল কোর্স দিয়ে গিয়ে এভি নোডকে ক্রস করতে হবে, তারপর নর্মাল কোর্সে আমার হচ্ছে ভেন্ট্রিকলকে ডিপ্লয়েজ করতে হবে, তবে আমি তাকে সাইনাস রিদম বলতে পারবো। থিওরি এটা। এবার প্র্যাকটিক্যালি আমি কি করে বুঝবো যে এটা সাইনাস আছে, সেটা আমি তোদের বোঝাচ্ছি। এই তো গেল আমার হার্ট। এই শোন, এই যে তাকা, এবার হচ্ছে এই গেমটাকে আমি কোথা থেকে দেখছি। হ্যাঁ, আমার এই পাশ থেকে V1 দেখছে একটা ক্যামেরা দিয়ে, ঠিক আছে, এইখান থেকে আমার V2 দেখছে, V3 দেখছে, V4, V5, V6, এই অ্যাক্সিসের উপর এরা দেখছে। ঠিক আছে, মানে এই অ্যাক্সিসের উপর এরা দেখছে। আর একটা ক্রস সেকশন হচ্ছে এরকম গোল ক্রস সেকশনটা, এই ক্রস সেকশনে লিড 1 এখানে বসে দেখছে, হ্যাঁ, লিড 2 এখানে বসে দেখছে, এভিএফ এই অ্যাঙ্গেল থেকে দেখছে, 3 এখানে বসে দেখছে, এভিআর এই অ্যাঙ্গেল থেকে দেখছে, আর এভিএল এখান থেকে দেখছে, সবাই মিলে দেখছে তো জিনিসটাকে। এবার নিচের লিডগুলো যদি দেখে আমার কাছে পি ওয়েভ পজিটিভ আছে, তার মানে, বা এরাও দেখে যে আমার লিড পি ওয়েভটা পজিটিভ, তার মানে এই পি ওয়েভের ভেক্টরটা আমার দিকে আসছে, তার মানে হচ্ছে পি ওয়েভটা মোস্ট লাইকলি এসএ নোড থেকে অরিজিন করছে। ঠিক ঠিক আছে? এবার যদি তার ঠিক কন্ট্রারি হয়, লিড 2 দেখছে পি ওয়েভটা নেগেটিভ, এভিএফ দেখছে পি ওয়েভটা নেগেটিভ, 2 দেখছে পি ওয়েভটা নেগেটিভ, বা এরাও দেখছে পি ওয়েভটা নেগেটিভ, তার মানে কোথাও একটা একটোপিক সাইট আছে যেখান থেকে রেট্রোগ্রেড পিটা গিয়ে আমার অ্যাট্রিয়ামকে অ্যাক্টিভেট করছে। ঠিক আছে, তখন সেটা নন সাইনাস হয়ে যাবে। তার মানে কি, পি ওয়েভের ডিরেকশনটা ইম্পর্টেন্ট, পি ওয়েভের ভ্যালুটা নয়। বোঝাতে পারলাম? আচ্ছা, তার মানে কি, মানে সাইনাস রিদম বলতে সবার আগে আমি দেখব পি ওয়েভের ডিরেকশনটা ঠিক আছে কিনা। বোঝা গেল? আমি অ্যামপ্লিটিউড বা এই ডিউরেশনটা দিয়ে আমি জাজ করলাম না। ঠিক আছে, এবার মনে কর কোনো কমপ্লেক্সে পি ওয়েভ এখানে তৈরি হলো, নর্মালি আসছিল, এভিতে এমন ব্লক হলো যে আমার পরে আর পি ওয়েভটা গেলই না। ঠিক আছে, পি ওয়েভের মরফোলজি মানে ডিউরেশনটা বাড়তে শুরু করলো, বাড়তে বাড়তে ড্রপ হলো না, এইসব ব্যাপারগুলো আছে। তার মানে একটা পি এর পর কিউআরএস এলো না, আবার একটা পি ওয়েভ চলে এলো, তারপর কিউআরএস দিল। হ্যাঁ, মানে একটা পি ওয়েভ ড্রপ হয়ে গেল, মানে ওই পি ওয়েভটা কোনো কিউআরএস কমপ্লেক্স দিল না। ঠিক আছে, তার মানে সেটাও সাইনাস নয়। বোঝা গেল? আবার কি হলো, কোনো জায়গায় মনে কর পি ওয়েভ এলোই না, মানে একটা এসএ নোডটা খারাপ আছে, মানে নিজে থেকেই মানে বিশাল লম্বা লম্বা পরে পরে একটা করে পি ওয়েভ আসছে, তাহলে তো পেশেন্টটার হার্ট অ্যারেস্ট হয়ে গিয়ে মরে যাবে। তখন তাকে সেভ করার জন্য অনেক সময় কিউআরএস কমপ্লেক্স নিজে থেকেই চলে আসে। ঠিক আছে,
কিছু নেই, একটা পি ওয়েভ আসার পর বহুক্ষণ কোনো পি ওয়েভ আসেনি, একটা বিজার কিউআরএস কমপ্লেক্স এলো, মানে হার্ট চেষ্টা করছে নিজেটা কিছুটা পাম্প করে টিকিয়ে রাখতে। ইডিও ভেন্ট্রিকুলার রিদম বলে টার্ম আছে, সেটাও কিন্তু আমার হলো ইয়ে নয়, সাইনাস রিদম নয়, বুঝতে পারলি? এরা সাইনাস নয়, মানে এখানে কিউআরএস কমপ্লেক্সের বাবা হচ্ছে পি ওয়েভ। যদি কিউআরএস কমপ্লেক্সের বাবা না থাকে তাহলেও সেটা জাস্টিফাইড নয়, আবার যদি একটা পি ওয়েভ তার ছেলে মেয়ে না থাকে, মানে কিউআরএস কমপ্লেক্স না থাকে, সেটাও নর্মাল নয়। দুটোই হচ্ছে অ্যাবনর্মাল, বোঝা গেল? একদম খুব সিম্পল ভাবে বললে। বা পি ওয়েভটা এসছে ভুল জায়গা থেকে, সেটাও অ্যাবনর্মাল। তার মানে সাইনাস রিদম মানে আমার কিউআরএস কমপ্লেক্স আছে, সেই কিউআরএস কমপ্লেক্সে একটা ডেফিনিটিভ অরিজিন আছে, যেখান থেকে হওয়ার কথা সেখান থেকেই অরিজিন হয়েছে, পি ওয়েভ থেকে, বোঝা গেছে? এবং যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তা দিয়েই গেছে, তবে আমি বলতে পারবো সাইনাস। পরিষ্কার? মানে চেম্বারের সাইজ, কিছু ছোটখাটো মরফোলজিক্যাল অ্যাবনর্মালিটি, তাকে আমার সাইনাস রিদমের মানে সাইনাস নয় বলতে পারবো না তার জন্য। বোঝা গেল? তোর কোশ্চেনটা অ্যান্সার হয়েছে? এর মধ্যে কোনো কনফিউশন আছে কি? আচ্ছা, যখন হয়ে যাবে তখন বলবি, ঠিক আছে? মানে যখন আর নিতে পারবি না বলবি, কারণ ইসিজি কোনো শেষ নেই। হ্যাঁ, কটায় শেষ করবি? আর একটা ঠিক আছে, নে এই তুই ডেসক্রাইব কর। ECG standard fluently ECG of instrument showing heart 75 beats per minute rate. বল বল বল, সাইনাস রিদম। হ্যাঁ, অ্যাক্সিস, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, হ্যাঁ বল। appears to be normal. বল বল বল। ST segments, okay. Some amount of ST depression is there. T wave appears to be negative in this and this and this leads. ঠিক আছে? আচ্ছা, মেনে নিলাম। তারপর আরো বাকি রইল কিউটি ইন্টারভ্যাল। আচ্ছা, কিউটি ইন্টারভ্যাল নরমাল নে, বল। সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? কিভাবে বুঝলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি লেখা আছে বলে? হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তোদের ক্রাইটেরিয়া বিশেষ লাগে না, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে ক্রাইটেরিয়া লাগে না, কিন্তু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ক্রাইটেরিয়া পড়তে হবে, ঠিক আছে? কি কি ক্রাইটেরিয়া আছে? দুটো নয়, ক্রাইটেরিয়া প্রচুর আছে, ঠিক আছে? হ্যাঁ বল, দুটো কোনটা বলবি? একটা ক্রাইটেরিয়া হচ্ছে বিভাগের এসএ প্লাস বি2 বি5 বা বি6 এটা কি বেশি তার কিউবে টাইট হবে মোর দ্যান 35 মিলিমিটার হয় আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে এডিএল এর যে আর রেটটা আছে ওটা কি 11 স্কোর করতে বেশি হয় তাহলে। আচ্ছা, আরো প্রচুর ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, লিম্ব লিড ক্রাইটেরিয়া আছে, চেস্ট লিডের ক্রাইটেরিয়া আছে, সবকটা ক্রাইটেরিয়া গুলো পরে আস্তে আস্তে হবে, ঠিক আছে? আর এগোবো না তো, আজকে এখানেই শেষ, তাই তো? ঠিক আছে, এর পর থেকে শুরু করবো।